ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সুনামগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে সংগঠনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শায়েক ইমাম উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আক্তার হোসাইন ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা আব্দুল বাসিত আজাদ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হান্নান এবং কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ও শ্রমিক মজলিসের সভাপতি প্রভাষক মোহাম্মদ আব্দুল করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ ৫ আসনের প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির, সুনামগঞ্জ ১ আসনের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ফজর আলী, জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা সাদরুল আমিন, মোহাম্মদ মুস্তফা কামাল, মাওলানা খলিল আহমেদ এবং সহযোগী সংগঠন ইসলামী যুব মজলিস ও ছাত্র মজলিসের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ বলেছেন, দেশের প্রচলিত সমাজ কাঠামোর পরিবর্তনের লক্ষ্যে আদর্শহীন, সুবিধাবাদী ও স্বৈরাচারী নেতৃত্বের অবসান ঘটাতে হবে। জনগণের আস্থাভাজন, সৎ ও আদর্শবান নেতৃত্ব এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে শান্তি ও ধর্মীয় অনুশাসন কায়েমে সর্বত্র বলিষ্ঠ ভূমিকা পালন করতে সকলের প্রতি আহ্বান জানান।